পুরাণ কথা অনুযায়ী ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছিলেন এবং ওনার সমস্ত লীলাকার্য শেষ হয়ে গিয়েছিল। ওনার জীবনের শেষ সময় এসে উপস্থিত হয়েছিল। সময় শেষ হয়ে গেলেও মৃত্যুর দেবতা যমরাজ ভগবান রামচন্দ্রের প্রাণ নিতে আসতে পারছিল না, কারণ রামদূত হনুমান ভগবান রামচন্দ্রের প্রাণের রক্ষক ছিলেন। হনুমান মহাকালের দূত ছিল, তাই হনুমানের আরাধ্য দেবতা রামচন্দ্রের প্রাণ কেড়ে নেওয়ার ক্ষমতা না কোনো যমরাজের ছিল, না কোনো অন্য দেবতাদের। কিন্তু সময়চক্র কালচক্র চালাবার জন্য ভগবান রামচন্দ্রের মৃত্যু হওয়াটা খুবই দরকারি ছিল। ভগবান রামচন্দ্র এই সমস্যা সমাধানের জন্য একটা উপায় বের করলেন। তাই তিনি হাতের একটা আংটি খুলে ওই রাজমহলেরই কোনো গর্তে লুকিয়ে রাখলেন। তারপর হনুমানকে বললেন, হনুমান, আমার আংটি এই মহলের এক গভীর গর্তের মধ্যে পড়ে গেছে, যে গর্তটা পাতাল লোকে গেছে। তুমি ওই পাতাল লোক থেকে আমার আংটিটা এনে দিতে পারবে? প্রভু, আমাকে শুধু আদেশ করুন, আমি এক্ষুনি যাচ্ছি, আর আমি আপনার আংটি নিয়ে আসছি। হনুমান ক্ষুদ্র আকার ধারণ করে সেই গর্তের মধ্যে ঢুকে গেলেন এবং আংটি আনতে পাতাল লোকে চলে গেলেন। কিন্তু হনুমান যতই আংটিটাকে ধরতে যায়, ততই আংটি যেন আরও পাতাল লোকের গভীরে প্রবেশ করে। অনেক কষ্ট করে হনুমান পাতাল লোকে প্রবেশ করে এবং সেখানে দেখা হয় নাগরাজের সঙ্গে। নাগরাজ হনুমানকে এমন একটা ঘর দেখালো যেখানে অসংখ্য আংটি পড়েছিল। এই ঘরে অসংখ্য আংটি আছে, আপনি প্রভু রামচন্দ্রের আংটি খুঁজে নিয়ে যান। এই বলে নাগরাজ রুম থেকে বেরিয়ে যায়। এখানে এত আংটি আছে, এর মধ্যে থেকে আমার প্রভু রামচন্দ্রের আংটি কোনটা আমি কি করে বুঝবো? হনুমান তখনই ওই কক্ষের মধ্যে রামচন্দ্রের আংটি খুঁজতে থাকে এবং হনুমানের সেই আংটি খুঁজতে অনেক সময় লাগছিল। এই সুযোগে হনুমানকে অনেকক্ষণ অযোধ্যা নগরীতে না দেখতে পেয়ে সেখানে পৌঁছায় যমরাজ। তারপর যমরাজ এক সাধুর রূপ ধরে মহলের মধ্যে প্রবেশ করে এবং রামচন্দ্রের সাথে দেখা করে। তারপর বলে, প্রভু, আপনি কথা দিন, আমাদের দুজনের কথা আপনি গোপন রাখবেন, আর যেই আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনবে তাকে আপনি মৃত্যুদণ্ড দেবেন। আপনি নিশ্চিন্তে থাকুন সাধু বাবা, আমি এক্ষুনি সবাইকে মহলের বাইরে বার করে দিচ্ছি। তারপর তিনি তার প্রিয় ভাই লক্ষণকে ডাকলেন আর বললেন, ভাই লক্ষণ, এই সাধু আমার সাথে খুব গোপন কথা বলতে চাই। ততক্ষণ তোমরা সকলেই রাজমহলের বাইরে থাকবে আর পাহারা দেবে, যাতে কেউ না রাজমহলের ভেতর প্রবেশ করে। কেউ যেন মহলের ভেতর প্রবেশ না করে, এটা খেয়াল রেখো, নয়তো তুমি শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড পাবে। ঠিক আছে ভাই, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। লক্ষণ রাজমহল থেকে চলে যাওয়ার পর সেই সাধু নিজের রূপে ফিরে আসে এবং ভগবান রামচন্দ্রকে নিজের যমরূপ দেখান। তারপর বলেন, প্রভু, আমি আপনার সেবক, আপনি আমাকে কিছু কাজের দায়িত্ব দিয়েছেন। আমার কাজ এই সংসারে থাকা সমস্ত জীবজন্তুর সময় মতো প্রাণ নিয়ে নেওয়া। আমি ভগবান শিব আর ব্রহ্মার আজ্ঞা নিয়েই আপনার কাছে এসেছি। প্রভু, আপনার জীবনকালের দশা শেষ হয়েছে প্রভু, এবার আপনাকে আপনার স্বর্গধামে ফেরত যেতে হবে এবং স্বর্গের দেবতারা আপনাকে বিশ্বরূপের রূপ দেখে বিচলিত আনন্দমুখর হয়ে উঠবে। কালচক্র সময়চক্র আবার চলতে শুরু করবে। ভগবান রামচন্দ্র কিন্তু অন্তর্যামী, তাই যমরাজের কথাগুলো শুনে মনে মনে মজা পাচ্ছিলেন। ভগবান রামচন্দ্র যমরাজের মধ্যে কথাবার্তা চলছিল, এমন সময় রাজমহলে চলে আসে দুর্বাসা ঋষি। মণিবর, এখন আমার দাদা কারুর সঙ্গেই দেখা করতে পারবে না, তিনি একটি দরকারি কাজে ব্যস্ত। তাই সকলকে বলেছি যাতে ওনার কাছে না যায়, আপনি পরে আসবেন। লক্ষণের মুখে এত বড় কথা শুনে দুর্বাসা মুনি রেগে যায়। আমার এত বড় অপমান! আমি এক্ষুনি তোমাকে অভিশাপ দিচ্ছি, যদি আজ এক্ষুনি আমাকে রামচন্দ্রের সঙ্গে দেখা করতে না দেওয়া হয়, তাহলে আমি এক্ষুনি পুরো অযোধ্যা নগরীতে আগুন লাগিয়ে দেব,
আমার অভিশাপে পুরো অযোধ্যা নগরী জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দুর্বাসা মুনির এই কথা শুনে লক্ষণ মনে মনে ভাবে, আমি যদি এই মণিকে এক্ষুনি মহলের ভিতরে প্রবেশ করতে দিই তাহলে শুধু আমার মৃত্যু হবে, কিন্তু যদি আমি দাদার কথা পালনের জন্য এই মণিকে মহলে প্রবেশ করতে না দিই তাহলে গোটা অযোধ্যা নগরীর প্রজাদের প্রাণ যাবে। আমার কি করা উচিত? লক্ষণ এই ভেবে মহলের দিকে প্রবেশ করে আর বলে, হে মুনিবর, আপনি একটু এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আমার দাদাকে আপনার আসার খবর দিয়ে আসছি। এই বলে লক্ষণ রামচন্দ্রের কক্ষে চলে গেলেন। লক্ষণ রামচন্দ্রের কক্ষে প্রবেশ করে এবং রামচন্দ্র এবং যমরাজের মধ্যে হওয়া কথোপকথন সব শুনে নেয়। রামচন্দ্র তার প্রিয় ভাইকে তার কক্ষে দেখে চমকে ওঠে। সেই মুহূর্তে যমরাজ রামচন্দ্রের কক্ষ থেকে অদৃশ্য হয়ে যায়। রামচন্দ্র সঙ্গে সঙ্গে অনেক দুঃখী ও হতাশ হয়ে পড়ে, কারণ রামচন্দ্রকে এখন তার আদরের ভাই লক্ষণকে প্রাণদণ্ড দিতে হতে পারে। এই কঠিন পরিস্থিতিতে রামচন্দ্রের গুরু আসেন রামচন্দ্রকে উপদেশ দিতে। রাম, নিজের পরিবারের কাউকে ত্যাগ করা তাকে মৃত্যুদণ্ড দেওয়া সমান, তাই তুমি লক্ষণকে ত্যাগ করো। লক্ষণ তার ভাইয়েরও তার গুরুর কথা শুনছিল। তখন লক্ষণ বলে, ভাই, তুমি আমাকে ত্যাগ করো না, আমি কষ্ট সহ্য করতে পারবো না, তার থেকে বরং আমি নিজেই নিজের দেহ ত্যাগ করে ফেলবো। এরপর লক্ষণ অযোধ্যার সরায়ু নদীতে নিজের প্রাণ ত্যাগ করে দিল তার দাদাকে দেওয়া কথার জন্য এবং শীর্ষনাগের রূপ নেয়। তারপর সেই শীর্ষনাগ ভগবান বিষ্ণুর বাসস্থান শীর্ষসাগরে চলে যায়। এরপর রাম ও লক্ষণের শোকে সরায়ু নদীতে নিজের জল সমাধি নিয়ে প্রাণ ত্যাগ করে এবং নিজের বাসভূমি সরায়ু নদীতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই হনুমান আংটি নিয়ে প্রাসাদে ফিরে আসে এবং হনুমান তার আরাধ্য দেবতা রামচন্দ্রকে দেখতে না পেয়ে ভীষণ কষ্ট পায় আর বলে, প্রভু, আপনি জেনে বুঝে আমাকে পাতাল লোকে পাঠিয়েছিলেন যাতে আমি আপনাকে আটকাতে না পারি। প্রভু, আমি আপনার আদেশ অনুসারে পৃথিবীতেই থাকব এবং যেখানেই আপনার নাম গান ভজন হবে সেখানেই আমার কৃপা বর্ষণ হবে। এই জন্যই বলে, যেখানেই ভগবান রামচন্দ্রের নাম গান ভজন কীর্তন হয় হনুমানজি অবশ্যই যায় এবং নিজের আশীর্বাদ সকলকেই দেয়।